নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 12 এর বংশগতির জিন মানচিত্র এবং ক্রোমোজোম ম্যাপ। চলো বন্ধুরা শুরু করি। জিন মানচিত্র আর ক্রোমোজোম ম্যাপ হচ্ছে জিনটা যদি জিন নাম্বার 1 পয়েন্ট হচ্ছে জিন ক্রোমোজোমে অবস্থিত। নাম্বার 2 হচ্ছে জিন একটা ক্রোমোজোমের বিশেষ স্থান দখল করে। বিশেষ স্থান দখল করে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে বিভিন্ন জিনের লোকাস, জিনের অবস্থান এক এক রকম। মানে এক একটা জিনের অবস্থান হচ্ছে এক এক রকম। প্রত্যেকটা জিনের অবস্থান একই রকম হবে না, এবং তাদের লোকাসও হচ্ছে বিভিন্ন রকম। এক একটা জিনের এক এক রকম। যদি জিনের লোকাস আলাদা আলাদা হয়, জিনগুলোকে যদি পুঁথি ধরি, জিন ধরো এইটা যদি একটা জিন হয়, তাহলে 5 নম্বরটা হচ্ছে ক্রোমোজোম, হচ্ছে একটা মালা, পুঁথির মালা। জিনটাকে আমরা যদি একটা পুঁথি ধরি, তাহলে প্রত্যেকটা একটা একটা জিন নিয়ে পুরো মালার মতো ক্রোমোজোম তৈরি করছে। দুটি জিনের মাঝখানে খানিকটা দূরত্ব পৃথক থাকে। দুটো জিনের মাঝখানে গ্যাপিং বেশি থাকে না। দূরত্ব মানে এই জিনটা থেকে এই জিনটার যা দূরত্ব হবে, আবার সেকেন্ড জিন থেকে থার্ড জিনের দূরত্ব কিন্তু এক হবে না। দুটো এক একজনের জিনের এক একটা দূরত্ব পৃথক হয়। কাজের জিনে কেটে দেবেন। এই ঘটনাকে তখন বলা হয় লিঙ্কেজ। জিনের মধ্যে যখন দূরত্ব পৃথক হয়, তখন এই ঘটনাকে বলা হয় লিঙ্কেজ। আমরা আগের দিনই পড়েছি। তারপর হচ্ছে এই হচ্ছে জিনের মানচিত্র। জিনের মানচিত্র প্রথম আবিষ্কার কে করেছিলেন? জিন ও ক্রোমোজোম। জিনটাকে ক্রোমোজোমের সঠিক স্থানে বসিয়ে, ধরো এটা যদি একটা ক্রোমোজোম হয়, জিনটাকে তার একটা সঠিক স্থানে বসিয়ে, এখানেও বসাতে পারে, সঠিক স্থানে বসিয়ে 1911 খ্রিস্টাব্দে জিন তত্ত্ববিদ টি.এইচ. মর্গ্যান প্রথম জিন মানচিত্র আবিষ্কার করেছিলেন। 1911 খ্রিস্টাব্দে টি.এইচ. মর্গ্যান জিন মানচিত্র আবিষ্কার করেন। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা।